নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা একটা কমেন্ট বারবার করছো, অনেকে আমাকে মেল করছো যে স্যার আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর কাট অফ কেমন যেতে পারে। তো এই ব্যাপারে একটা ভিডিও দিন। তো দেখো, গ্র্যাজুয়েট লেভেলে যেহেতু তোমাদের এক্সাম হয়ে গেছে, তার অ্যান্সার কিও জারি হয়ে গেছে, তোমরা সব দেখে নিয়েছো যে কেমন তোমাদের রড স্কোর আসছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের রড স্কোর তো তোমাদের বলবো, তার পাশাপাশি তোমাদের আফটার নর্মালাইজেশন কেমন স্কোর দাঁড়াতে পারে সেটাও তোমাদের একটা ধারণা আমি দেব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমরা জানো যে আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো দেখো, আমি প্রত্যেক ভিডিওতে একটি করে তোমাদের জিকে থেকে প্রশ্ন জিজ্ঞেস করি। তো আজকে জিকে থেকেও থাকতে পারে, জিআই থেকে থাকতে পারে। তো আজকে প্রশ্ন জিআই থেকেই আমি রাখছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 6:12, 4:, কোশ্চেন মার্ক। তোমাদের এর সঠিক উত্তর দিতে হবে অপশন এ 28, অপশন বি 24, অপশন সি 20, অপশন ডি 32। এর সঠিক উত্তর অবশ্যই আমি জানি তোমরা জানো। যারা যারা তোমরা অ্যাসপিরেন্ট আছো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো বা রীতিমতো প্রস্তুত, তারাও কিন্তু এর সঠিক উত্তর দিতে পারবে। এবং অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে এর সঠিক উত্তরটা। তো চলো মেন পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1-এর কাট অফ 2025 কেমন কাট অফ যেতে পারে। তো দেখো, এখানে প্রথমে তোমাদের র মার্কস এবং নর্মালাইজেশন করার পরে তোমাদের মার্কস কেমন দাঁড়াতে পারে এবং কত নাম্বার বাড়বে। অনেকে বলছো যে স্যার 20 নম্বর বেড়ে যাবে, অনেকে বলছো 25 নম্বর বেড়ে যাবে। সেটা কি আদৌ সম্ভব? কত নম্বর বাড়বে সেটাও তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। একদম শেষ পর্যন্ত দেখো। প্রথমে আগে স্ট্যাটাসটা আগে দেখে নাও, বুঝে নাও এটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর স্ট্যাটাস। যেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সেটা 58 লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্রক্স তোমাদের ফর্ম ফিল আপ করেছে। অ্যাটেন্ডেন্স 55% থেকে 60%। দেখো, এটা অ্যাপ্রক্স কেন বলা হচ্ছে, কারণ তোমরা যদি প্রিভিয়াস 2019-এরও যদি তুমি দেখো, সেখানে দেখবে কখনোই 100%, 70%, 80%ও অ্যাটেন্ডেন্স থাকে না। ঠিক আছে, তো 55 থেকে আমি 60% মতো ধরে রাখছি যে এরকমই তোমাদের অ্যাটেন্ডেন্স ছিল। অনেকেই বলেছো, আমি অনেক ভিডিওতেও দেখেছি যে অনেকেই বলছে যে আমি যে সেন্টারে আমি যে বসেছিলাম, আমি যে রুমেতে বসেছিলাম, সেখানে দেখছিলাম যে অনেকগুলো ল্যাব ফাঁকা ছিল। ঠিক আছে, তো অর্থাৎ ফর্ম তো অনেকে ভরে, কিন্তু অনেকে অ্যাটেন্ডেন্স থাকে না, কারণ দূরে পরীক্ষা পড়ছে। ঠিক আছে, অনেকে যায় না, সেরকম প্রস্তুতি নেই। কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা নিজেকে জানে যে আমার দূরে হোক আর কাছে হোক, যেখানেই যাবে না কেন, যেখানেই পরীক্ষা দিতে যাই না কেন, ভালো পারফর্ম করবই, তো তারাই কিন্তু, যারা শিওরিটি আছে, তারাই যায় এক্সাম দিতে। ঠিক আছে, তো এবার টোটাল ভ্যাকেন্সি তোমাদের 8113টি। সিবিটি 2-তে কতজন ক্যান্ডিডেট ডাক পাবে? 8113 গুণ 15। ঠিক আছে, টোটাল ক্যান্ডিডেট ডাক পাবে 1,21,695 জন ক্যান্ডিডেট সিবিটি 2-তে ডাক পাবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে র কাট অফ এনটিপিসি সিবিটি 1-এ। তো র কাট অফটা তোমরা দেখে নাও, খুব ছোট একটা ভিডিও। আশা করছি তোমরা প্রত্যেকে দেখছো, ভালো করে বুঝে নাও। আমি এই জায়গাটা তোমাদের যতগুলো আরআরবি আছে, তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করেছো, তোমরা যদি ইন্ডিভিজুয়াল যদি আলাদা করে তোমরা জানতে চাও যে কলকাতা আরআরবিতে কত গেছে, গুয়াহাটি আরআরবিতে কত গেছে, সেটা যদি তোমরা জানাতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলো যে কোন আরআরবিতে তুমি অ্যাপ্লাই করেছো, তাহলে আমি সেপারেট করে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি তোমাদের অল আরআরবিকে মেনে আমি একটা কাট অফ তোমাদের বলছি, র কাট অফটা বলছি, এটা র কাট অফ। ঠিক আছে, নর্মালাইজেশন করা নয়। যেখানে ইউআর ক্যান্ডিডেট 70 থেকে 73 মধ্যে যদি তোমার স্কোর আসে, মার্কস আসে, তাহলে তোমরা আশা রাখতে পারবে 100%। এখানে যে কটা কাট অফ তোমাদের এখানে বলা হয়েছে কাস্ট ওয়াইজ, 100% তোমাদের এই কাট অফ যদি তোমার থাকে, তাহলে তুমি সিবিটি 2-এর জন্য এখনই বলছি প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, ওবিসি 68 থেকে 71 মার্কস যদি তোমার থাকে, তাহলে কিন্তু তোমরা আশা রাখতে পারবে। এসসি ক্যান্ডিডেট 62 থেকে 66, এসটি ক্যান্ডিডেট 58 থেকে 62, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট 66 থেকে 69। দেখো, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের এবারে কিন্তু কিছু চেঞ্জেস তোমরা দেখতে পাবে। কেন কি, 2019-এর সময় অনেকেই
ইডাব্লিউএস এর সার্টিফিকেট বানিয়ে নিতে পারিনি। কিন্তু এবারে তোমরা সেই যখন তোমরা দেখেছো যে ইডাব্লিউএস এর কাট অফ কম, অনেকে তার জন্য জেনারেল হয়ে ইডাব্লিউএস এ অ্যাপ্লাই করে দিয়েছে, ভেবেছে যে আমার ইডাব্লিউএস এ হয়তো আমার হয়ে যাবে। কিন্তু এবারে কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, দেখবে। কারণ কি, অনেকেই আছে যারা সার্টিফিকেট বানিয়ে ফেলেছে, কারণ আর ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর মধ্যে কোনো জটিলতা কিন্তু নেই। কিন্তু 2019-এ ব্যাপারটা কিন্তু অন্য ছিল। ব্যাপারটা বোঝা গেল? তো এবার তোমাদের বলতে চাই যে এটা হলো তোমাদের র স্কোর, ঠিক আছে? এবার দেখো, বিভিন্ন আরআরবিতে বিভিন্ন রকম কাট অফ যাবে, সব আরআরবিতে সমান তো কাট অফ যাবে না। কিন্তু এটা আমি তোমাদের একটা বেসিক তোমাদের বলে রাখলাম যে এই যদি স্কোর তোমার থাকে তাহলে তুমি 100% তুমি শিওর থাকতে পারো যে তুমি যে কোনো আরআরবিতেই তুমি অ্যাপ্লাই করো না কেন, সেই আরআরবিতেই তুমি চান্স তুমি পাবে, যদি তোমার এই র স্কোরটা তোমার থাকে। অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের কত র স্কোর আসছে, র স্কোর কত আসছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। এখনই কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও, তাহলে তোমাদের আমি বলে দেবো যে তোমার সুযোগ হতে পারে কি পারবে না, ঠিক আছে? এবং কোন আরআরবিতে অ্যাপ্লাই করেছো, তোমরা যদি সেপারেটভাবে যে আরআরবিতে তুমি অ্যাপ্লাই করেছো সেই আরআরবির যদি তোমরা সেপারেট করে ভিডিও চাও যে কাট অফ কত যেতে পারে, তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাবে, আমি সেটাও তোমাদের ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে? এবার হচ্ছে নর্মালাইজেশন। দেখো, নর্মালাইজেশন হওয়ার পরে এই স্কোরটা কততে গিয়ে দাঁড়াবে, এই স্কোরটা গিয়ে কততে গিয়ে দাঁড়াবে, তোমাদের নর্মালাইজেশনে 10% মতো ইনক্রিজ হবে। তোমরা যারা যারা আশা করছো যে আগের যে নর্মালাইজেশন রুলে যেটা ছিল, ওল্ড নর্মালাইজেশন রুল, যেখানে 20 থেকে 25, 30 বেড়ে যাচ্ছিল, ঠিক আছে, অনেকে 40ও বেড়ে গেছে, সেটা কিন্তু হবে না। এবারেই কিন্তু তোমাদের যেটা হবে সেটা হলো তোমরা এর সঙ্গে তোমরা আরও 10 ধরে রাখবে, অর্থাৎ যে ক্যান্ডিডেট 70 পেয়েছে সে ক্যান্ডিডেটের 80 আফটার নর্মালাইজেশনে গিয়ে দাঁড়াবে, আফটার নর্মালাইজেশনে গিয়ে এই স্কোরটা গিয়ে দাঁড়াবে। 70 যে ক্যান্ডিডেট পেয়েছে সে 80-তে গিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, র স্কোর যদি তোমার 70 থাকে। তো এই রকমই কিন্তু তোমরা 10, তোমাদের এরকম 8, 9, 10 এরকম করে কিন্তু তোমাদের নর্মালাইজেশন হওয়ার পরে এরকম দাঁড়াবে, ঠিক আছে? ইনক্রিজ কিন্তু খুব বেশি হবে না, তার জন্য এই এক্সপেকটেশনটা একদমই রেখো না। বোঝা গেল? দেখো, বিভিন্ন আরআরবিতে বিভিন্ন রকম কাট অফ যাবে, ঠিক আছে, এটা তো ঠিক কথাই। এবার মেন হচ্ছে যে যারা এক্সপেক্ট করে আছো যে গুয়াহাটি আরআরবিতে দিলে এটা আমার সেফ জোন, কিন্তু এটা ভুল কথা। কারণ তোমরা গ্রুপ ডির ক্ষেত্রে দেখেছো যে তোমাদের ফর্ম জমার যে লিস্ট যেটা জারি করেছে যে কোন আরআরবিতে কত ফর্ম জমা পড়েছে, সেখানে অনেক ফর্ম জমা, মানে পুরো আনএক্সপেক্টেড ফর্ম জমা পড়েছে গুয়াহাটি জোনে, ঠিক আছে? কারণ তো অনেকেই প্রিভিয়াস কাট অফ দেখে তারা ভাবছে যে গুয়াহাটি জোনেতে অ্যাপ্লাই করে দিই, এখানে অ্যাপ্লাই করে দিই, ওখানে অ্যাপ্লাই করে দিই। কিন্তু আলটিমেটলি কী হবে, যদি তোমার ভ্যাকেন্সি কম থাকে আর ক্যান্ডিডেট যদি বেশি থাকে, তাহলে তো স্বাভাবিক ব্যাপার কী হবে, তো কাট অফ তো হাই যাবেই। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর বিভিন্ন আরআরবি এবং এরকমও তোমাদের অনেক আনএক্সপেক্টেড তোমরা অনেক আরআরবি তোমরা পেয়ে যাবে, যে আরআরবিতে হয়তো দেখবে কাট অফ, যে তুমি ধারণা করেছিলে যে এই আরআরবিতে কাট অফ প্রচণ্ড হাই যাবে, সেই আরআরবিতে দেখবে কাট অফ ডাউন যাবে। তো এরকমও কিন্তু হয়। তার জন্যই বলছি, তোমরা যারা যারা প্রস্তুতি নিয়েছো, যারা যারা ভালো পারফর্ম করেছো, তারা নিশ্চিন্তে থাকো। এখনই বলছি CBT 2 এর জন্য প্রস্তুতি শুরু করে দাও। অলরেডি অনেকে করেও দিয়েছে। তো এটা হলো তোমাদের র স্কোর, যদি এটা থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় এখনই বলছি প্রস্তুতি শুরু করে দাও, ওকে? আর যারা যারা তোমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছো, তাদের ক্ষেত্রে বলবো তারা এখন মকটা বেশি করে দাও এবং তোমরা রিভাইজ করো, নতুন করে কিছু পড়ার চেষ্টা করো না, যা পড়েছো সেটাকেই মাথায় রাখো এবং বেশি করে তোমরা মক দেওয়ার চেষ্টা করো। কারণ একটা কথা মনে রাখবে, অনেকে যতগুলো আমি মানে যারা যারা এক্সাম দিয়ে বেরোচ্ছে, প্রত্যেকের একটা প্রশ্ন, কিছু ক্যালকুলেটিভ ম্যাথ কিন্তু ছিল। তো এই ক্যালকুলেটিভ ম্যাথগুলো কি, এগুলো মানে হচ্ছে যাতে বেশি হচ্ছে টাইম টেকিং থাকে ম্যাথগুলো। তো এই সব টাইম টেকিং ম্যাথগুলোর জন্য তোমাকে কি করতে হবে, স্পিড মেনটেন করতে হবে। তার জন্যই বলছি বেশি করে মক দিতে বলছি, অনলাইনে বেশি করে মক দাও। এই যদি মক তুমি দিতে থাকো তাহলেই কিন্তু তোমাদের এই স্পিডটা তোমাদের বাড়বে এবং তোমাদের এই যে ফার্স্ট যে ক্যালকুলেশন করা, এই ফার্স্ট ক্যালকুলেশন করার একটা টেকনিক তোমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বাদবাকি যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের র স্কোর
তোমাদের এখন বর্তমানে তোমার র স্কোর কত আসছে সেটা তুমি এখন জানাবে, এবং তোমরা কোন আরআরবিতে অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমার আরআরবি সেটাও তুমি কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি সেই বুঝে সেরকম সেপারেট করে আলাদা কোনো তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো যে কোন আরআরবিতে কেমন কাট অফ যেতে পারে, ঠিক আছে, যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো এখনের মতো এইটুকুই, টাটা।